বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরআন ও আরবি শিক্ষার অধ্যায় 19 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কানার অতীতকাল। কানা এমন একটি শব্দ যেটি আরবি ভাষায় বা কোরআনে বিভিন্নভাবে ব্যবহার হয় এবং এটি একটি সেন্টেন্সের মধ্যে বা বিভিন্ন টেন্সের যে রূপান্তর সেইগুলি ভালোভাবে ব্যবহার হয়। এটি আপনারা যখন আর একটু বিশেষভাবে আরবি ব্যাকরণ শিখতে যাবেন তখন দেখবেন যে কানা দিয়ে আপনার পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট বিভিন্নভাবে এই কানার ব্যবহার আছে। এটি আমরা শিখতে যাচ্ছি এবং প্রথমে আমরা এই খেয়াল করবেন যে গত চ্যাপ্টারে আমরা শিখেছিলাম যে কানা এটার মধ্যে একটি ওয়া আছে, অর্থাৎ সেই জন্য এটি ওয়ার বদলে এটি আলিফযুক্ত হয়েছে। এটি কিন্তু পাস্ট টেন্সের একটি শব্দ যার অর্থ হচ্ছে হওয়া, হয়েছিল, এরকম কিছু। কিন্তু এটির একটি বিশেষ ব্যবহার হচ্ছে এটি যখন কোনো কর্তার পরে বা এটার পরে যখন কোনো কর্তা ব্যবহার হয় তখন সেটা নমিনেটিভভাবে থাকে, অর্থাৎ সেটি আপনি পেশ ব্যবহার করতে হবে এবং এটির যে বিধিহ থাকে অর্থাৎ যে কর্ম থাকে সেটি অবশ্যই আপনাকে কর্মবাচ্য হতে হবে, সেটি এখানে বলা হচ্ছে। দেখেন, আপনি এখানে উদাহরণ দিলে বুঝতে পারবেন যে প্রথমে ছোট ছোট অক্ষরগুলি আছে সেগুলি আমরা আলোচনা করি। কানার বিশেষ্য কর্তৃকারকে, কানার পরপরই যে বিশেষ্যটি ব্যবহার করা হয় সেটি সবসময় কর্তৃকারকে হবে, অর্থাৎ এটি পেশ হবে। এবং কানার যে বিধিহ এবং যে কর্ম যে থাকে সেটি অবশ্যই কর্মকারকে হবে। বিধিহ, এটাকে বিধিহ বলা হচ্ছে। কানার বৈশিষ্ট্য হচ্ছে কানার পরপরই যে শব্দটি ব্যবহার হয় সেটিকে এটা বলা হয় কর্তৃকারক এবং তারপরে যে কর্মটা ব্যবহার হয় তাকে বলা হয় কানার বিধিহ। আবার যেটি ব্যবহার হয় সেটাকে বলে কানার বিশেষ্য। এটা আমরা ব্যাকরণের এটি নিয়ম, আমরা এইভাবে শিখতে পারলে আপনার উচ্চতর ব্যাকরণ যখন শিখবেন তখন এটাকে অনেক কাজে লাগবে। নিচে কানা ক্রিয়াটির অতীতকালের ধাতুরূপের তালিকা দেওয়া হলো। কালার মতোই প্যাটার্ন। আমরা কালার যদি ভালো করে শিখতে পারি তাহলে কানা আর শেখার খুব বেশি একটা প্রয়োজন নেই, কেননা কালা আর কানা একই রকম। আমার একটি মজার কথা মনে পড়ছে, সেটি হচ্ছে সে বলেছিল কিন্তু শুনতে পারে নাই, অর্থাৎ কানে শোনে নাই, সেকে বলে কালা। আবার সে হয়েছিল কিন্তু দেখতে পারে নাই, অর্থাৎ কানা। আমি এভাবে বেশ মাঝে মাঝে মনে রাখতে সুবিধা হয়, আপনারা খেয়াল করতে পারেন। কানা মানে হচ্ছে সে হয়েছিল কিন্তু সে দেখে নাই। যাক, এটি একটি আমাদের টেক্সটের বাইরে একটি আলোচনা করলাম আর কি। আপনারা এখানে এইটি আমি পড়ে দিচ্ছি একবার। কানা, কানা, কানু, তারপরে হচ্ছে দ্বিতীয় লাইনে আছে কানাত, কানাতা, কুন্না, তারপর হচ্ছে কুন্তা, কুন্তুমা, কুন্তুম, কুন্তি, কুন্তুমা, কুন্তুন্না, তারপরে কুন্তু, কুন্না, কুন্না। এখানে আমি কিন্তু একটুখানি ভুলই পড়লাম, তার কারণ হচ্ছে আপনি দেখেন কুন্না এই যখন সে স্ত্রীবাচকের ক্ষেত্রে, বহুবচনের ক্ষেত্রে তারা হয়েছিল বা তারা এরকম ক্ষেত্রে কুন্না, কিন্তু যখন আমাদের ক্ষেত্রে ব্যবহার হয় বা দ্বিবচন বহুবচনে তখন কিন্তু কুন্না একটু টানতে হবে। এই টানাটা না দিলে ভুল হবে। আপনি অবশ্য শুরুতে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু ধীরে ধীরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। একটা হলো কুন্না আর একটা কুন্না। প্রথম পুরুষ স্ত্রীলিঙ্গের বহুবচনে কুন্না হলো কুন্না। আমরা দেখেন এই যে দুইটা নৌন হচ্ছে, এটা হচ্ছে কুন না, এখানে দুইটা নুন আছে সেটাই বলা হচ্ছে। আপনারা দেখেন এখানে কুন, তারপরে হচ্ছে না, সেটাকে ব্যবহার করতে যে কুন না হয়ে যাচ্ছে কুন না। এইটার এটা এক, এটাও যা এটাও তাই। তারপরে দেখেন কানার বিশেষ্য এবং কানার বিধিহ। আমি আগেই বলছিলাম এটাকে বলা হচ্ছে কানার বিশেষ্য আর এটা বলা হচ্ছে কানার বিধিহ। তারপরে বাক্যটি লক্ষ্য করুন। কানা আন ইনসানু উম্মাতান ওয়াহেদাতান, মানবজাতি এক সম্প্রদায় ছিল। এখানে ওয়াহেদাতান মানে এক বোঝানো হচ্ছে, আর উম্মাতান আমরা জানি উম্মাতান মানে হচ্ছে হলো আপনার উম্মত বা সম্প্রদায়। এখানে সম্প্রদায়ের পরে যে বিশেষণটি ব্যবহার করা হচ্ছে সেই সম্প্রদায়ের বিশেষণের সাথে খেয়াল রেখে এখানে দুই জবর হয়েছে, ওয়াহেদাতান হয়েছে। ওয়াহেদুনকে এটা ওয়াহেদাতান হয়ে গেছে এবং উম্মাতানকে এটি একটি স্ত্রীবাচক শব্দ, তার বিশেষণটি উম্মাতান, এটি ব্যবহার হয়েছে এইভাবে। এই বাক্যে আন্নাসু শব্দটিকে আরবিতে কানার বিশেষ্য বলা হয়। আমরা আগে বলছিলাম কানার পরে যে শব্দটি ব্যবহার হয় সেটা কানার বিশেষ্য বলে।
তা সেই জন্যে আন্নাসু শব্দটি পেশ দিয়ে শেষ হয়, কর্তৃকারক হয়েছে কানার বিশিষ্ট কর্তৃবাচ্য, অর্থাৎ কানার বিশিষ্ট সবসময় হবে কর্তৃবাচ্য। উম্মাতান শব্দটি কানার বিধিহ বা খবর, এটা কর্মকারক জবর দিয়ে শেষ হয়েছে, অর্থাৎ কানার বিধিহ সবসময় জবর হবে, কানার বিশিষ্ট সবসময় হবে পেশ এবং কানার বিধিহ সবসময় হবে জবর। এটি আপনাদের খেয়াল রাখতে হবে। এখানে ওয়াহেদাতান এই শব্দটি উম্মাতানের বিশেষণ ও লিঙ্গ কারকের সঙ্গে মানানসই। আমরা আগে বলছিলাম বিশেষণ সবসময় বিশেষ্যের সাথে মানানসই হতে হবে, সেটা এখানে আবার একটু বর্ণনা দিয়ে আপনাদের বোঝানো হচ্ছে। নিচে কানার আরেকটু উদাহরণ দেওয়া হলো, লক্ষ্য করুন কানার সকল বিশেষ্য কর্তৃকারক কর্তৃবাচক এবং সকল বিধেয় কর্মবাচক ডান দিক থেকে পড়ুন। আপনি কানা এই পাশ থেকে পড়ুন, যেহেতু আরবি ভাষা ডান দিক থেকে শুরু হয়েছে তাই ডান দিক থেকে পড়তে বলা হচ্ছে। আপনি দেখেন কানার ক্রিয়া হচ্ছে, কানা হচ্ছে ক্রিয়া, একটা কানা এমন একটা ক্রিয়া যেটার বিশিষ্ট কানার বিশিষ্ট হচ্ছে, যেমন একটু আগে আমরা বলছিলাম কানা আন্নাসু উম্মাতান। তারপরে দ্বিতীয় লাইনে বলা হচ্ছে আল্লাহ ক্ষমাশীল। এটা বলার জন্যে কানার যে বিশিষ্ট আল্লাহু সেটা ব্যবহার হচ্ছে, অর্থাৎ এবং এটা যে বিধিহ সেটা হচ্ছে গাফুরান। আপনি দেখেন রার পরে দুই জবর, সেই জন্য সেটা আলিফ যুক্ত হয়েছে, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরে ইব্রাহিম ইহুদি ছিলেন না, মা কানা, আমরা জানি যে অতীতকালের কোন কানা একটি অতীতকালের ক্রিয়া। তারপরে ইব্রাহিম ইহুদি ছিলেন না, এটি ব্যবহার করার জন্য প্রথমে মা ব্যবহার করা হচ্ছে। আমরা জানি অতীতকালের ক্রিয়া নাবাচক বলার জন্যে আমরা মা ব্যবহার করা হয়, সেই জন্য বলা হচ্ছে মা কানা ইব্রাহিমু ইহুদিয়ান। অর্থাৎ এখানে দেখেন যে কানার যে বিশিষ্য সেটি আপনার পেশ হিসাবে ব্যবহার হয়েছে, তারপরে শেষে যে বিধিয়টি সেটি দুই জবর দিয়ে শেষ হয়েছে। তারপরে শেষে বলা হচ্ছে যদি তুমি সত্যবাদী, ইনকুন তুম স দেখি না। অর্থাৎ আপনারা যদি এইগুলি ভালো করে খেয়াল করেন, কানার বিশিষ্য সবসময় হবে কর্তৃবাচ্য এবং কানার যে বিধিহ সেটি কর্মবাচ্য। এইটি আসলে এই চ্যাপ্টারের মধ্যে বোঝানো হচ্ছে। আপনারা পড়তে পড়তে এটা যদি বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই 15টি যে উদাহরণ দেওয়া আছে সেগুলি সহজেই বুঝতে পারবেন এবং এটাই আপনাদের বাড়ির কাজ। এইটাই আমি সেই জন্য এটা বলে দিচ্ছি না, আসলে সব কিছু বলে দিলে আপনারা আর কীভাবে শিখবেন। সেই জন্য এটি কোরআনের আয়াত, আপনারা কোরআন পড়াও হবে, শেখাও হবে এবং আজকের চ্যাপ্টারে কোন পয়েন্টে আপনারা দাগ দিয়ে শিখতে পারেন। এবং আশা করি আপনারা আরেকটা কাজ করবেন, সেটি হচ্ছে এই যে 14টি লেখা আছে কানা, কানা, কানু, এই 14টি বা এখানে 15টি দেওয়া আছে, আপনি 15টি লিখে প্র্যাকটিস করবেন, তাহলে হবে কি আপনাদের চর্চাটা অনেক সুন্দর হবে এবং আপনারা সহজে বুঝতে পারবেন। তারপরে মন্তব্যগুলি আমি পড়ে দিচ্ছি একবার, যেহেতু এটি কিছু মন্তব্য থাকে যেটি কোরআনকে বোঝানোর জন্য সহায়তা হয়, সেগুলি আমি বিশেষভাবে এখানে বর্ণনা করব না, যেহেতু আপনারা পড়লেই বুঝতে পারবেন। যেমন 1 নম্বর লাইনে শুধু এখানে বলা হচ্ছে উম্মাতান শব্দটি হলো সম্প্রদায় বা জাতি। এতে কোরআনের মুমিনদের সম্প্রদায় অথবা বিশ্বজ্ঞানী সম্প্রদায় বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে অন্যান্য প্রজাতি উম্মা বা অর্থাৎ পাখি সম্প্রদায়, যে কোনো সম্প্রদায় বুঝাইতে আল কোরআনের মধ্যে উম্মাতান ব্যবহার করা হয়েছে। তারপরে লাইন 7 নম্বর লাইনে এখানে কানুর এইটার যে বিধিও এটি কর্মকারকে ব্যবহার করা হয়েছে মুসলিমিনা। আমরা জানি মুসলেমুনা, এখানে আমরা সেটির কর্মকারক হয় মুসলিমিনা। আপনারা অলরেডি এটা শিখছেন মনে হয়। তারপরে লাইন 9তে বা 9 নম্বর উদাহরণে দেখেন খাইরা শব্দটি কর্মকারকে, কারণ এটি কুন্তুমের বিধিহ। আমরা জানি যে কুন্তুমের বিধিহ সবসময় জবর দিয়ে শেষ হবে, সেই জন্য এটা এইভাবে বলা হয়েছে। তারপরে লাইন 10-এ তারপরে জালেমুনা ছিল কর্তৃকারকে, সেটা কর্মকারক হচ্ছে জালেমিনা শব্দটি কর্মকারক, কারণ এটি কুন্না শব্দের বিধিহ। অর্থাৎ শুধু মানে কানা না, কানার যে 14টি রূপ আছে সেগুলি সব ক্ষেত্রেই এই বিধিটি আপনার কর্মকারক হিসাবে ব্যবহার করা হবে। তারপরে লাইন 12-তে বলা হচ্ছে লাও শব্দটি শর্তমূলক বাক্য। লাকুন্তুম শব্দটি অনুবাদ করা হয় তুমি অবশ্যই হতে, প্রথম লা হলো জোরালো। এখানে লাও শব্দটি সত্যবাচক শব্দ, আমরা অর্থাৎ যদি না থাকতো আল্লাহর অনুকম্পা তোমাদের উপর। অর্থাৎ এখানে আপনারা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন, আসলে এইগুলি আপনারা পড়লে বুঝতে পারবেন। ফালাউলা ফাদলুল্লাহি, এখানে
ফা লাও যদি না থাকতো, এইরকম শব্দটি সত্য বিশেষে ব্যবহারের জন্য লাও শব্দটি ব্যবহার করা হয়। আপনারা এইটি এখানে বোঝানো হচ্ছে, সেটি আপনারা খেয়াল করবেন। তারপরে লাইন 14, এটি সূরা নাবার একটি বিশেষ একটি আয়াত, যেটি আমরা খেয়াল করি যে শেষে বলা হচ্ছে হায় আমি যদি মাটি হয়ে যেতাম। ওই যে যেতাম, এতে কোন তুরাবান হচ্ছে হলো মাটি, এটি কর্মকারক হওয়াতে এটি জবর দিয়ে শেষ হয়েছে, এবং এটির যে ক্রিয়াটি সেটা হচ্ছে কুন্তু, মানে আমি যদি মাটি হয়ে যেতাম, সেটাই বলা হচ্ছে কুন্তুর বিধিহ, এটা তুরাবান হয়ে গেছে। ইয়ালাই তানি ওহ ইহা আমি যদি হতাম, এটা আশা প্রকাশ করা আর কি, এরকম কিছু বোঝানোর জন্যে এখানে। তারপর লাইন 15-তে আল্লাহ শব্দটি কর্তৃকারক, কারণ এটা কানার বিশেষ্য। আমরা আগে বলছিলাম কানার পরে যে শব্দটি ব্যবহার হয় সেটা কানার বিশেষ্য। লক্ষ্য করুন যে কানা ক্রিয়াটি শুধু অতীতকালেই উল্লেখ করে না, বর্তমানকালেও উল্লেখ করে, অর্থাৎ ছিল। এখানে আল্লাহ যে আমরা 15 নম্বর দেখি, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল ও পরম দয়ালু। যদি কানা হয় তাহলে আমরা এখানে আল্লাহ ছিলেন নাউজুবিল্লাহ ক্ষমাশীল, এটা হইতে পারে না। সেজন্যে কানা শব্দটি অব্যাহত রূপও ব্যবহার হয়, মানে বর্তমানকালে কনস্ট্যান্টভাবে আছেন একটি ব্যবহার করার জন্য কানা, যদিও এটি অতীতকালের একটি ক্রিয়া, তবুও এটি বর্তমানকালে ব্যবহার করা হয়। আরবি ভাষায় ক্রিয়ার অতীতকালের রূপ প্রায় অতীতকাল ঘটমান প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসেবে ব্যবহার করা হয়। আমি আগে বলছিলাম আপনাদেরকে যে ক্রিয়া কানা এটা বিভিন্ন রকম ব্যবহার হয় ব্যাকরণের ক্ষেত্রে, এগুলি আমরা আমরা শিখে নেব। আসলে আজকের চ্যাপ্টারটি কানা নিয়ে আপনারা বুঝলেন। যখন আপনারা কোরআন বা বিভিন্ন আরবি শিখবেন তখন দেখবেন কানার ব্যবহার ব্যাপক, এবং তাই আশা করব আপনারা অবশ্যই এই 14টি রূপ লিখে খেয়াল করবেন, এবং এটি মুখস্থ না ঠোঁটস্থ করতে হবে, অর্থাৎ বলার সাথে সাথে বুঝতে হবে এটা আসলে কোন রূপটি বলা হচ্ছে। আমি আজকে এটুকু বলে শেষ করছি। আপনারা পরবর্তী চ্যাপ্টারে যেখানে শুরু হবে আমাদের বর্তমান কালের ক্রিয়া, ইনশাল্লাহ সেখান থেকে আমরা শুরু করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ।